আমার মা যখন আত্মহত্যা করে তখন আমার বয়স ছিল 14 বছর। তখন প্রায় সবকিছুই বুঝতাম। আমার বাবা একদিন আমার খালাকে বিয়ে করে নিয়ে আমাদের বাড়িতে আসে। তখন আমার মা বসে রান্না করছিল। আমার বাবা খালার হাত ধরে সোজা ঘরে নিয়ে ঢুকে। খালা তখন একটা বোরখা পরেছিল। মা তখন আমার খালাকে জিজ্ঞেস করে, কিরে তুই এখানে কেন? তখন বাবা বলে, আমরা বিয়ে করেছি। এটা শোনার পরে মা আর ঠিক থাকতে পারলো না। মা তখন অনেক কান্নাকাটি শুরু করে দিল। খালাকে বলছিল, তুই বোন হয়ে বোনের সংসারটা কি করে ভাঙতে পারলি? আমার ছোট দুইটা বাচ্চার কথাও তুই চিন্তা করলি। এই অবস্থা দেখে মা আশেপাশের লোকদের ডাকা শুরু করে। প্রতিবেশীরা তখন ছি ছি করছিল। তখন আমার বাবা সবাইকে তাড়িয়ে দেয় আর বলে, এখানে কি দেখতে এসেছেন আপনারা, চলে যান। সবাই চলে যাওয়ার পরে বাবা খালার হাত ধরে ঘরে ঢুকে গেল। ভিতরে ঢুকে দরজা আটকিয়ে দিল। এটা মা কিছুতেই মেনে নিতে পারছিল না। মা অনেক কান্নাকাটি করছিল। সেদিন বাড়িতে সারাদিন কোনো রান্না হয়। আমাদের দুই ভাই বোনকে পাশের বাড়ির চাচি খেতে দেয়। মা ছিল না খেয়ে। হঠাৎ করে রাত 10টায় বাবা ঘরের দরজা খোলে। তখন মাকে এসে বলে, দেখো আমি কোনো ঝামেলা চাই না, আমি চাই তোমরা দুই বোন মিলেমিশে একসাথে থাকো। তখন মা বাবার কলার ধরে বলে, শয়তান তুই আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস, আমার মৃত্যুর জন্য তুই দায়ী থাকবি। তখন বাবা মাকে অনেক মারে আর তোর মধ্যে এমন কি আছে যে তোর সাথে আমি থাকবি? তো দেখতে মোটা, তাই তো আমি চিকন দেখে বিয়ে করেছি। এগুলো বলে বাবা আবার ঘরের ভেতর চলে যায়। মা তখন বসে কাঁদতে থাকে। আমাদের বাড়িতে প্রায় সব সময় অশান্তি লেগেই থাকে। বাবা আর মার মধ্যে কোনো মিল ছিল না। ছোট খালার 3 বছর আগে ডিভোর্স হয়ে যায়। ছোট খালার সাথে বাবার অনেক ভাব ছিল, প্রায় আমাদের বাসায় আসতো। এগুলো দেখে মা সব বুঝতে পারত। তখন মা নানিকে সবকিছু বলে। নানি খালাকে অনেক শাসায়, কিন্তু তারপরেও খালা কোনো কথা শুনে। সেদিন রাতে আমার আর ঘুম আসেনি। আমি একটা কথাই ভাবছিলাম, খালা কি করে এই কাজটা করতে পারল? বাহিরের মানুষ হলে হয়তো মেনে নিতে পারত। সারা রাত এগুলো ভাবতে ভাবতে ফজরের পরে আমি ঘুমাই। ঘুম থেকে উঠে দেখি আমার মা আমার পাশে নেই। রুমে গিয়ে দেখি রুমের দরজা লাগানো, জানালাটা খোলা ছিল। জানালা দিয়ে দেখি মা উপরে ঝুলছে। এটা দেখার পরে আমি চিৎকার দিয়ে উঠলাম, আল্লাহ আমার মার একই হয়ে গেল। আমি পাশের বাড়ির লোকদের ডেকে আনা, এসে রুমের দরজা ভাঙতে শুরু করলো। তখন বাবা রুম থেকে বের হয়। আশেপাশের লোকরা বাবাকে অনেক মারে। তখন আমি আমার খালার চুলের মুঠি ধরে বললাম, তোর জন্য আমার মা মারা গেছে, এবার তুই শান্তিতে থাক। এদিকে বাবা মার খেয়ে খালাকে নিয়ে পালিয়ে গেল। আর মায়ের লাশ ময়না তদন্তের জন্য নিয়ে গেল। বিকেলে আবার মায়ের লাশ দিয়ে গেল। মায়ের জানাজা হলো পাশের একটা জঙ্গলে মায়ের কবর। আমার সব আত্মীয় স্বজনরা আমাকে অনেক বোঝায় আমি ভেঙে না পড়ি। মায়ের মৃত্যুর 4 দিন কোনো রকম একটা মিলাদ হলো। তারপরেও আমার বাবার কোনো খোঁজ ছিল না। আমার মায়ের কি পাষাণ স্বামী। মায়ের সব গহনাগাটি নিয়ে নানির বাড়ি চলে গেলাম। নানি আর আমি বাদী হয়ে বাবার নামে মামলা করলাম। প্রায় 1 মাস আমরা দুই ভাই বোন নানির বাড়িতেই ছিলাম। আমাদের স্কুল আমার নানি বাড়ি থেকে অনেক দূরের জন্য আমরা আবার বাসায় চলে আসি। আমাদের সাথে আমার নানির একটা বোন আসে। তখন আমি অনেক কষ্ট করে আমার ছোট ভাইটাকে নিয়ে থাকি। আমাদের পুকুর ছিল, পুকুর থেকে কিছু টাকা পেতাম। আর সাথে একটা গাভী ছিল। আমাদের দুধ বিক্রি করে কোনো মতে আমাদের সংসার চলতো। বেশ কয়েক বছর এভাবে চলতে থাকে। হঠাৎ একদিন আমার বাবা তার বউ বাচ্চাকে নিয়ে আমাদের বাড়িতে আসে। তাদেরকে আমি তখন কিছুই বলি না, চুপচাপ থাকি। আমার ভাইকে দিয়ে আমার নানির বাড়িতে খবর পাঠায়। নানু তখন পুলিশ নিয়ে আসে। তখন আমার বাবাকে ধরে নিয়ে যায় আর আমার খালাকে মেরে বাড়ি থেকে বের করে দিই। আমরা তখন অনেক কষ্ট করে চলতাম। সেলাই মেশিনের কাজ করতাম, টিউশনি করতাম। এর মধ্যে আমি আবার ইন্টার পাস করে ডিগ্রিতে ভর্তি হই। আমার খালা তখন আমার বাবাকে বের করার জন্য উঠে পড়ে লাগে। এক পর্যায়ে আমার বাবা জেল থেকে বের হয়ে যায়। আমাদের দুই ভাই বোনকে তেজ্য করে বাড়ি থেকে বের করে দেয়। তখন আমরা দুই ভাই বোন নানির বাড়ি চলে যাই। নানির বাড়িতে কিছুদিন থাকার পরে আমার বাবা নানির বাড়ি এলাকাতে আমার আর আমার ভাইয়ের নামে উল্টাপাল্টা কথা ছড়ায়। আমি নাকি আমার ভাইকে দিয়ে নিজের শরীরের চাহিদা মেটাই, এই জন্য বিয়ে করি না। এসব শোনার পরে আমি আমার ভাইকে নিয়ে শহরে চলে যাই। সেখানে গিয়ে ছোট একটা বাসা ভাড়া ছিল 6000 টাকা। আমি একটা ডায়াগনস্টিক সেন্টারে জব করা শুরু করি। সেটা দিয়ে আমাদের খরচ চলতো। হঠাৎ একদিন আমার ভাই লটারিতে আমেরিকা যাওয়ার চান্স পায়, কিন্তু আমি ভাইকে যেতে দিতে চাই। অনেক জোর করার পরে ভাই চলে যায়। ভাই বিদেশে যাওয়ার পরে আমরা অনেকটাই স্বাবলম্বী। তার কয়েক বছর পরে ভাই আমাকেও তার কাছে নিয়ে চলে যায়। এখানে গিয়ে একটা ভালো ছেলে দেখে আমাকে বিয়ে দেয়। এরপরে আমার একটা বাচ্চা হয়। আমি স্বামী, সন্তান, ভাই সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সম্পূর্ণ গল্পটা একটা আপু আমাকে পাঠিয়েছে। গল্পটা বলতে গিয়ে কেন জানি না আমার চোখে পানি চলে আসছে। বোন হয়ে কি করে সংসার ভাঙতে পারে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।